হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মো দীপাস কিচেন। আজকে আমরা ফিশ চপ বানানো দেখাবো। চলে আসুন দেখে নিই কী কী লাগবে। প্রথমে আমরা মাছটাকে নুন হলুদ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। মাছটা সিদ্ধ হয়ে গেলে এরকম তুলে নিয়ে কাঁটাগুলোকে ভালো করে বেছে ছাড়িয়ে নেবেন। আর এখানে লাগছে পেঁয়াজ কুচি, ময়দা, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা, লেবু আর ব্রেড ক্রাম্বস আর আমাদের ছাড়ানো মাছ। এখানে আমি কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কটা এলাচ আর লবঙ্গ। তারপরে একটা শুকনো লঙ্কা কেটে দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজগুলো ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। তারপরে হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো আর নুন, স্বাদ অনুসারে নুনটা আপনারা দিয়ে দেবেন। তারপরে আমাদের ছাড়ানো মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। এইভাবে নাড়াচাড়া করতে করতে মাছগুলোকে ভালো করে কষিয়ে নেবেন। আর এখানে আমি একটু আলু সিদ্ধ করে রাখছিলাম, সেই আলু সিদ্ধটাও পেস্ট করে দিয়ে দিচ্ছি। ভালো করে সবগুলোকে মিশিয়ে নেবেন। তারপরে দিয়ে দিবেন আদা বাটা আর রসুন বাটা। আবারও ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নেবেন। দিয়ে আমাদের হোমমেড মশলাটা আমি একটু দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটাকেও মিশিয়ে নেব। দিয়ে চপের আকারে আপনাদের যেমন ইচ্ছে সেরকম আকার দিয়ে আপনি গোল গোল করে নেবেন। এরকম আমি এখানে গোল গোল করছি। আপনাদের যেমন ইচ্ছে আপনারা আকার দিতে পারেন। তারপরে প্রথমে আমি এখানে শুকনো ময়দাতে কোট করলাম। তারপরে ময়দাগুলোর মিশ্রণে কোট করে নিচ্ছি। আবারও শুকনো ময়দাতে কোট করে ময়দাগুলোর মিশ্রণে কোট করে ব্রেড ক্রাম্বস লাগিয়ে দিচ্ছি। আমি এখানে দুবার কোটিং করছি যাতে চপটা ভালো মুচমুচে হয়। এইভাবে প্রত্যেকটা করে নেবেন। আমরা এখানে সবগুলো করে নিচ্ছি। তারপরে একটা কড়াইয়ে রিফাইন তেল গরম করতে বসিয়ে দিলাম। তেলটা আমাদের গরম হয়ে গেলে একে একে আমরা চপগুলোকে ছেড়ে দেবো। এখানে আমি তেলটা গরম হয়েছে নাকি চেক করে নিচ্ছি। ধীরে ধীরে এক এক করে চপগুলোকে ছেড়ে দেবেন। ভালো করে গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়া অবধি ফ্লেমটাকে লোয়ে রেখে ওয়েট করবেন। চলে নিন, এখানে আমরা এটা লঙ্কার চাটনি বানিয়ে নিই চপের সাথে খাওয়ার জন্য। এখানে আমি কাঁচা লঙ্কা, রসুন আর নুন দিয়ে পেস্ট করে নিচ্ছি। আমাদের চপটা উল্টিয়ে পাল্টিয়ে দিলাম। দুদিকটা ভালো করে লাল লাল করে ভেজে নেব চপগুলো। এই দেখুন লঙ্কাটা আমরা পেস্ট করে নিচ্ছি। এবার এর মধ্যে 2 থেকে 3 চামচ ভিনিগার দেবো। মানে আমি 3 চামচ ভিনিগার দিলাম। দিয়ে আবারও ভালো করে পেস্ট করে নিলাম। দেখুন ঠিক আছে, আমাদের লঙ্কার চাটনি রেডি। চপগুলো আমরা উঠিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে লাল লাল করে ভাজবেন। আমাদের বাকি চপগুলো আবারও তেলে ছেড়ে দিলাম। এগুলোকেও আমরা ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এখানে আমি কটা লঙ্কা বেসনে ডুবিয়ে পকোড়ার মতন ভেজে নিচ্ছি, চপের সাথে খেতে ভালো লাগে। আমাদের গরমা গরম ফিশ চপ হয়ে রেডি হয়ে গেছে। দেখুন ভিতরটা খুবই সফট আর মুচমুচে খেতে হয়েছে। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর নিশ্চয়ই নিচে জানাবেন কমেন্ট করে কেমন লাগলো।